আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটিকে দেখছেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আজকে আমি একজন তৃণমূল পর্যায়ের অত্যন্ত গ্রাম অঞ্চলের একজন বাক প্রতিবন্ধী ছেলে, সে হচ্ছে ডিফারেন্টলি এবলড, অত্যন্ত ট্যালেন্ট, তাকে হাজির করেছি। সে এই যে পুকুর খনন করার যে যন্ত্রটি দেখছেন, যেখানেই এই এলাকা পুকুর খনন করা হয় বা মাটি খনন কাজে ব্যবহার করা হয়, এই গাড়ি দেখলেই সে ছুটে যায়। এ দ্বারা বোঝা যায় যে তার ভিতরে অত্যন্ত সাধনা আছে এবং তার ব্রেনে এই কাজটি অত্যন্ত খেলে যে এই কাজ সে করতে পারবে, তার মধ্যে সে এবিলিটি আছে। তো সুতরাং ধরে রাখা যায় সে ডেফিনেটলি এবল হবে। আমি প্রথমে তার কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? সে হাতের ইশারা দেখিয়ে দিচ্ছে পার্শ্ববর্তী গ্রামে, পাড়াতে তার বাসা। আচ্ছা, তুমি কি এটা শিখতে চাও? ও, তাহলে অত্যন্ত তার আগ্রহ আছে। দেখেন তো, এই যে ড্রাইভার ভাইরা দেখছেন, এই গাড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইনাদের কাছ থেকে কিছু ইনার বিষয়ে শোনা যাক, দেখা যাক। আচ্ছা ড্রাইভার ভাই, এ সম্পর্কে তো আপনাকে জানেন নাকি? সে কেমন, তার মাথার ব্রেন টেন আছে কেমন? সব কিছু জানার বিষয়, মানে যেখানেই থাকি ও সেই জায়গায় চলে যায়। গাড়ির পর ওর আগ্রহ বেশি, কিন্তু অর্থাৎ বলতেছে এই যে আমি গাড়ি চালানোর খুব ইচ্ছা, তো আমি কোনো জায়গায় গাড়িতে পাইনি, এই কারণে আমি জায়গায় যাই। সেই ইশারা বোঝা যাচ্ছে, ইশারায় সব বোঝাইতে পারে। আচ্ছা আচ্ছা, যে ইশারায় যে প্ল্যানটা দেখি, প্ল্যানের হলো যায় ও সব করতে পারে। আচ্ছা, ওর মোবাইলে আপনি কি দেখেছেন? ওর মোবাইলে আমি অনেকগুলো ছবি দেখছি, আমাদের এলাকার অনেকগুলো ড্রাইভারের ছবি মেলাগুলাই দেখেছি। কিন্তু এত পরিচয় কীভাবে হলো, এত ছবি, এত গাড়ি, এত পাই কীভাবে? তার মানে এলাকায় যে গাড়ি আসুক না কেন, এই পুকুর খনন কাজ তার সাথে তার সম্পর্ক হয়ে যায়, সম্ভব হয়ে যায়। মানে তার এক ধরনের প্রচণ্ড আগ্রহ আছে এই কাজ শেখার প্রতি। আগ্রহ আছে বিধায় ও সবটা গাড়ির কাছেই যায়, কিন্তু এই কারণে ওই গাড়িটা সবাই দেয় ওর কাছে, কিন্তু ওই গাড়িটা চালানোর পর আগ্রহ করতে চায় না। আগ্রহ একবার হয়, আবার হয় না। ওর মাথায় দেখি আসে, এক সময় একটা বুদ্ধি বানায়, কিন্তু বুদ্ধির অনুযায়ী দেখি ওর যে ইশারায় যে আমরা বুঝি, ইশারার অনুযায়ী করতে পারবি, অত থাকলেও একটা ড্রাইভার হয়ে যাবে। আচ্ছা, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। সম্মানিত দর্শক, যে আপনারা দেখছেন, এর যদি অপরচুনিটি পায় বা এক ধরনের সুযোগ পায়, তাহলে ওর যে ট্যালেন্ট আছে, সে যদিও বাক প্রতিবন্ধী, যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই এর মাধ্যম দিয়ে তার জীবনটাকে পরিচালনা করতে পারবে। কারণ আমাদের সোসাইটিতে যারা ফিজিক্যালি ডিসেবল বা ডেফ রয়েছে, এরা কোনো না কোনো একদিক সাইড দিয়ে পারদর্শী হয়। ওই সাইডটা যদি সে জ্বলে ওঠে, ওই সাইডটা যদি সে কাজে লাগায়, তাহলে অবশ্যই তাকে এই সমাজে, এই দেশে একটা স্বাবলম্বী হিসাবে বিকশিত হতে পারবে বলে আশা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।